নমস্কার বন্ধুরা, আমি অমস্ত আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। আজকে এই ভিডিওতে আমি মামলা লিগ্যাল হে এই ওয়েব সিরিজটা নিয়ে কথা বলবো, যেটা নেটফ্লিক্স রিলিজ করেছে। এই ওয়েব সিরিজটা মূলত উকিলদের দৈনন্দিন জীবন দেখানো হয়েছে। এরকম নয় যে তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এসব দেখানো হয়েছে, শুধুমাত্র তাদের কোর্টে মানে যেরকম ভাবে তারা দৈনন্দিন জীবনযাপন করে থাকে, কীভাবে তাদের প্রতিটা দিন কাটে, সেটাই কিন্তু এখানে বোঝানো হয়েছে। বিভিন্ন রকমের উকিল এখানে দেখানো হয়েছে। একজন উকিল যেটা রোলটা করেছে রবি কিষান, সে অ্যাকচুয়ালি অ্যাডভোকেট, এবং সেই পাটপারগঞ্জ যে সেশন কোর্ট আছে তার বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট। সে সবসময় স্বপ্ন দেখে যে দিল্লি হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হবে, তারপর সেখান থেকে অ্যাডভোকেট জেনারেল হবে। আরেকজন হার্ভার্ড থেকে ডিগ্রি নিয়ে এসছে, সে প্রথম ক্লায়েন্টটা পাওয়ার জন্যে একদম মানে একটা সঠিক পদ্ধতিতে প্রথম ক্লায়েন্টটা পাওয়ার জন্য তাকে কীরকম পরিশ্রম করতে হয়েছে। ফার্স্ট ক্লায়েন্ট সে কিছুতেই পাচ্ছে না নর্মাল পদ্ধতিতে। আরেকজন উকিল যে তার চেষ্টা করে সবসময়, যে তার একটা স্বপ্ন যে তার একটা নিজস্ব চেম্বার হবে, সেই চেম্বার পাওয়ার জন্য সে কীরকম পরিশ্রম করছে। দুইজন ইন্টার্ন কীভাবে তাকে পরবর্তী ধাপে যাওয়ার জন্য কীরকম পথে পরিশ্রম করতে হচ্ছে, একটা ল ফার্মে কাজ করে যেটা মানে রবি কিষান চালায়। যাবতীয় কিছু উকিলদের কিন্তু খুব ডিটেলসে দেখানো হয়েছে যে উকিলটা প্রকৃত কীভাবে কাজ করে থাকে। এবং এখানে বিভিন্ন রকম কেস দেখানো হয়েছে, যে কেস কিন্তু আপনারা আজ পর্যন্ত কোনো ওয়েব সিরিজ বা সিনেমাতেও কিন্তু দেখেন। এরকম অদ্ভুত অদ্ভুত কেস দেখানো হয়েছে। একদম প্রথমে একটা কেস আছে, রবি কিষান লড়ছে, যেখানে চারজন চোরকে ধরেছে এবং সেই চোরের পক্ষ থেকে লড়তে এসছে ও রবি কিষান। তো যখন সে কেসটা কিভাবে জিতলো, যে রবি কিষান এটা কোর্টে প্রমাণ করলো যে পুলিশ যে ধারাটা দিয়েছে সেটা হচ্ছে চোরদের ধারা, চোর চুরি করেছে। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এটা ধারাটাই ভুল লাগানো হয়েছে, কারণ এটা ডাকাতির ধারা হবে, এবং সেই কারণে সেই যে যারা আরোপি ছিল তারা জামিন পেয়ে গেল। মানে অদ্ভুত বিষয় হচ্ছে, এরকম একটা টিয়া একজনকে গালাগালি দেয় একটা মহিলাকে, তো সেই কেস করে দিয়েছে, সেই টিয়াটার হয়ে কেস লড়ছে। এবং বিভিন্ন রকম বেশ দুর্দান্ত দুর্দান্ত বিষয় আছে এখানে, না দেখলে বিশেষ হবে। এবং পুরোটাই কিন্তু কমেডির মোড়কে আছে, পুরোটাই কমেডির মোড়কে, যার ফলে কি কখনোই এতটুকু বোরিং লাগবে না। এবং রবি কিষান যে দিল্লি হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হওয়ার জন্য যে লড়ছে, এবং তার জন্য সে একটা কি না করছে, মানে কিরকম ভাবে নিজেকে প্রেজেন্ট করছে, তা বিশ্বাস হবে না যে পুলিশ এবং উকিলের মধ্যে মারামারি হয়ে গেছে কোর্টের বাইরে। তো যে পুলিশ অ্যাকিউজ, তার হয়ে কোনো লোক মানে কোনো উকিলই কেস লড়তে চাইছে না। রবি কিষান যেখানে প্রেসিডেন্টের পদের জন্য লড়ছে, সে নিজে সেই কেসটাকে লড়বে, এবং সেই কেস লড়ার সময় সে কিভাবে নিজের যে প্রার্থী হিসেবে প্রচার সেটাও করে দিচ্ছে, মানে প্রার্থী হিসেবে প্রচার করছে তখন কেসটা লড়ছে। মানে অদ্ভুত দৃশ্য, না দেখলে বিশেষ হবে না। এবং শেষে কিন্তু একটা জিনিস, মানে একটা দুর্দান্ত মেসেজ দেওয়া হয়েছে, যে কেউ যদি সত্যের পথে থাকে তো সাময়িকভাবে তাকে প্রচুর সমস্যার মুখোমুখি হতে হলেও শেষে গিয়ে কিন্তু তার যা আশা তার চেয়েও অনেক বড় সে আর মানে লক্ষ্য সে পূরণ করতে পারে। যেখানে রবি কিষান সবসময় ভাবতো যে অ্যাটর্নি জেনারেল হবে এবং উকিল হিসাবেই থাকবে, কারণ তাতে কাছে কিক আছে। তাকে যখন জাজের রোল বলতে মানে জাজ হিসেবে তাকে যখন কাজ করার জন্য অফার দেওয়া হয়, সে তখন এই কথা ভাবে যে এটাতে কোনো কিক নেই। তখন সেখানে একজন জাজ তাকে দেখায় যে জাজের প্রকৃত কিকটা কোথায় আছে, জাজের হিসাবে কাজ করলে সে কি করতে পারে। তখন যেখানে আসামি মানে বলছে যে আসামি যে তার কাছ থেকে একটা ন্যায় চাইছে, সেটা সে যখন ন্যায়টা দিতে পারে, আসামি তার দিকে যেই সময় তাকায়, সেই সময় যে ইমোশনটা, সেইটাই হচ্ছে প্রকৃত কিক। এখানে বহু কিছু কিন্তু প্রকৃত বলতে গেলে যে ভারতের প্রকৃত কীভাবে কোর্ট চলে থাকে দৈনন্দিনভাবে, যেটা আলটিমেটলি লেখা আছে, মানে লজ আছে, লজের মধ্যে থেকেও কীভাবে যে লজগুলোকে প্রকৃত ইমপ্লিমেন্ট কীভাবে হয়ে থাকে কোর্টের মধ্যে, সেইটা কিন্তু এখানে খুব দুর্দান্তভাবে এবং হাসির মোড়কে দেখানো হয়েছে। অভিনয় প্রত্যেকে খুব ভালো করেছে। রবি কিষান, নিধি বিস, নয়না গারোয়াল, যশপাল শর্মা, প্রত্যেকেই কিন্তু অভিনয় একদম দুর্দান্ত। এবং যেভাবে এটাকে এই ওয়েব সিরিজটাকে বানানো হয়েছে, আমি বলবো এক কথায় দুর্দান্ত। আমি রেকমেন্ডেড করবো আপনারা একবার দেখুন, আপনাদের নিশ্চিত ভালো লাগবে। কারণ এরকমভাবে অন্তত কোনো কোর্টের বা উকিলদের জীবন বা কোর্টে কীভাবে কাজকর্ম হয়ে থাকে, এবং এর পাশাপাশি যেভাবে অ্যাকচুয়ালি লস এবং জাস্টিস যে দুটো আলাদা আলাদা বিষয়, সেটা কিন্তু এখানে কিন্তু খুব ভালোভাবে ফুটিয়ে দেওয়া হয়েছে। এবং শেষে একদম শেষে যখন যে মহিলাটি মানে হাওয়ার্ড থেকে পড়ে এসে সে যখন প্রকৃত কেস পাচ্ছে না, তখন যে প্রথম যে সে কেসটা পাবে, তার যে সে আনন্দটা এখানে কিন্তু অদ্ভুত সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। প্রতিটা মোমেন্ট একদম দুর্দান্তভাবে তুলে ধরা হয়েছে। খুব সুন্দর একটি ওয়েব সিরিজ,
অল্প কিছু গালিগালাজ আছে, সেটাও বিশেষ এরকম নয় যে একদম ফ্যামিলির সঙ্গে দেখা যাবে না, যে কোনো ফ্যামিলির সঙ্গে বসেও দেখতে পারেন। এবং খুব দুর্দান্ত একটু ওয়েব সিরিজ এই মামলা লিগ্যাল, আমি রেকমেন্ড করবো আপনারা অবশ্যই একবার নেটফ্লিক্সে দেখুন, আপনাদের নিশ্চিত ভালো লাগবে। হ্যাঁ, কিছুটা একটু লম্বা, এটা অস্বীকার করার জায়গা নেই, কিন্তু তথাপি যথেষ্ট আকর্ষণীয় এবং যথেষ্ট উপভোগ্য, কারণ এতে পুরোটাই কমেডি জুড়ে আছে। তো সেই কারণেই আমি মামলা লিগ্যাল ওয়েব সিরিজটাকে 5-এর মধ্যে 4টে স্টার দেবো। যদি আপনারা মামলা লিগ্যাল ওয়েব সিরিজটা দেখে থাকেন, তো আপনারা আমার কমেন্টে জানান আপনাদের এই বিষয়ে কি মতামত। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় তো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।